ভোজ্য তেল থেকে শুরু করে চাল ডাল সবকিছুই আকাশচুম্বী দামে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, ঠিক তখন বিএনপি নিয়ে এসেছে এক নতুন প্রতিশ্রুতি। নাম তার ফ্যামিলি কার্ড। কিন্তু কি এই কার্ড? এটি কি কেবলই একটি নির্বাচনী প্রতিশ্রুতি, নাকি দেশের অর্থনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বিএনপির এই উচ্চ আভিলাষী পরিকল্পনা নিয়ে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রায় 4 কোটি নিম্ন এবং মধ্য নিম্নবিত্ত পরিবারকে এই কার্ডটি দেওয়া হবে। এই কার্ডটি ইস্যু করা হবে পরিবারের প্রাপ্তবয়স্ক নারী সদস্যের নামে। বিএনপি বলেছে, পরিবারের খরচ ব্যবস্থাপনায় নারীরাই সবচেয়ে বেশি দক্ষ। তাই এই কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা সরাসরি মায়ের হাতে পৌঁছে দেওয়া হবে, যাতে পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। কার্ডধারীরা মাসে আনুমানিক 2000 থেকে 2500 টাকা পর্যন্ত নগদ সহায়তা পাবেন। চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাশ্রয়ী মূল্যে কেনার সুবিধা। কোনো প্রকার রাজনৈতিক পরিচয় বা তদবির ছাড়া সর্বজনীন পদ্ধতিতে তালিকা প্রণয়ন করা হবে। ফ্যামিলি কার্ডের বড় বৈশিষ্ট্য হলো, এখানে কোনো নেতার সুপারিশ লাগবে না। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ডিজিটাল ডাটাবেজে ব্যবহার করে এই সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া হবে। নগদ টাকা হাতে এলে দরিদ্র পরিবারগুলোর ক্রয় ক্ষমতা বাড়বে। নারীরা এই টাকা জমিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা, যেমন সেলাই কাজ বা হাঁস মুরগি পালন করতে পারবে। বিএনপির কথা মতে এটি কেবল ত্রাণ নয়, বরং একটি দীর্ঘমেয়াদী আত্মনির্ভরশীলতার পরিকল্পনা। তবে সব পরিকল্পনার মতোই এর কিছু চ্যালেঞ্জ আছে। বিরোধীরা একে নির্বাচনী চমক বা ভুয়া কার্ড বলে সমালোচনা করছেন। বিশাল এই ফান্ডের টাকা আসবে কোথা থেকে? 4 কোটি পরিবারকে প্রতি মাসে টাকা দেওয়া কি বাজেটের উপর চাপ সৃষ্টি করবে না? বিএনপির দাবি, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করলে এই অর্থের যোগান দেওয়া সম্ভব। পরিশেষে বলা যায়, ফ্যামিলি কার্ড কেবল একটি প্লাস্টিক কার্ড নয়, এটি একটি স্বপ্ন, একটি স্বাবলম্বী পরিবারের স্বপ্ন। দেশের সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখার জন্য। আপনার কি মনে হয়, বিএনপি সরকার গঠন করতে পারলে এই কার্ড কি সাধারণ মানুষের জীবনে শান্তি আনতে পারবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।